তোমরা যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আমি মগজে ইতিহাস, মগজে ভূগোল, মগজে বাংলা। এখন তুমি বলবে মগজে আবার ব্যাপারটা কি? অ্যাকচুয়ালি এই ভিডিওগুলোতে আমি বুঝিয়ে দিচ্ছি দাগ নম্বর ধরে ধরে কোন দাগে কোন প্রশ্ন আসবে, তুমি বাড়ি থেকে জেনে যাচ্ছ। সেকেন্ড, তুমি কি করে এটাকে 100 করে দেবে, ইতিহাসে 100, ভূগোলে 100, মানে স্কুলের 10 দিয়ে 90-তে 90 রিটেন কি করে করবে, সেই প্রসেসগুলো আমি জানিয়ে দিচ্ছি। কোন ভুলগুলো করলে এইগুলো হবে না সেটা কিন্তু আমি প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে বলছি। আজকের বিষয় বাংলা, 1 থেকে 11 দাগ, প্রত্যেকটা বিষয় অর্থাৎ এমসিকিউ, এসএকিউ, 3 নং, 4 নং, 5 নং এবং 10 নং, প্রত্যেকটা পার্ট ধরে ধরে বলবো। সেখানে প্রবন্ধ রচনা শেষ, এমসিকিউ দিয়ে শুরু, মাঝখানে এসএকিউ, 3 নম্বরের গদ্য পদ্য, 5 নম্বরের গদ্য পদ্য প্রবন্ধ নাটক, নাটকে 4, বঙ্গানুবাদে 4, প্রবন্ধ কোনি, সংলাপ প্রতিবেদন। প্রত্যেকটা পার্ট ধরে 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 আমি ভিডিওগ্রাফির মাধ্যমে তোমাকে বুঝিয়ে দেবো কোন পার্টে কিভাবে তুমি আনসার করবে, কোন পার্টে কোনগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেগুলো কিভাবে প্র্যাকটিস করবে, এবং বাংলা খাতাটা ঠিক কিভাবে রিপ্রেজেন্ট করলে তুমি ফুল মার্কস পাবে, 5-এ 5, 10-এ 10। প্রবন্ধ কিভাবে লিখতে হয়, কি কি বিষয় তার মধ্যে উপস্থাপন করতে হয় তাহলে ফুল মার্কস আসে, সেটা আজকে জানাবো। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো। সেই সঙ্গে আমি আর একটা জিনিস তোমাদের বলে দেবো, যারা একেবারে সারা বছর পড়াশোনা করনি তারা অল্প পড়ে কিভাবে পাস মার্কসটা তুলে নেবে বাংলাতে, খুব সুন্দর করে 50, 55, 60 তুলে নেবে, সেটাও আমি বলে দেবো। তো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। চলো কথা না বাড়িয়ে সরাসরি আমরা ভিডিওতে প্রবেশ করি। দেখো, বাংলায় তোমাদের এমসিকিউ থাকে 17টি। এই 17টির শেষ 8টি ব্যাকরণ। আমি শেষ 8টি গুনে নিই, তাহলে তোমরা বুঝতে পারবে। আমি 17তে চলে গেলাম, এই যে 17, এখান থেকে আমি 8টি গুনে নেবো। কিভাবে দেখে নাও, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, অর্থাৎ 10 দাগ থেকে 17 দাগ পর্যন্ত তোমাদের ব্যাকরণ। এটা কিভাবে থাকবে? প্রথম দুটি কারক, অকারক, নির্দেশক, অনুসর্গ, বিভক্তি থেকে, পরের দুটি সমাস থেকে, পরের দুটি বাক্য থেকে, পরের দুটি বাচ্য থেকে। দেখো, আমি শেষ দুটি যদি যাই তাহলে বাচ্য, ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি যুক্ত হয়, কর্তৃবাচ্যে, কর্মবাচ্যে, ভাববাচ্যে, কর্মকর্তৃবাচ্যে, কর্তৃবাচ্যে। এটা 2024 সালের প্রশ্ন। আমি নমুনা দেখার জন্য তোমাদের মানে তোমাদের বোঝানোর জন্য আমি এই নমুনাটি নিয়েছি। আবার দেখো, কাল থেকে সে আনন্দ করছে, দেখো এটাও কিন্তু বাচ্চার ওপর প্রশ্ন। তাহলে এই দুটোর আগের দুটো কি হবে? বাক্য থেকে, আইপিএল শুরু হলো, যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছে। গঠন অনুসারে বাক্যটি মিশ্র বাক্য। বাক্য থেকে একদম সিস্টেমেটিক 17টি এমসিকিউ, তার প্রথম 3টি গল্প, পরের 3টি কবিতা, পরের 3টি প্রবন্ধ, শেষের 8টি ব্যাকরণ। তাহলে মোট 17। আমি কি ক্লিয়ার করতে পেরেছি? তো এই 17 তোমাদের থাকে। তাহলে 3টি কি গল্প, 3টি কি কবিতা, 3টি কি প্রবন্ধ, আর 8টি কি ব্যাকরণ। ক্লিয়ার? আমি কি বোঝাতে পেরেছি? তারপর চলে যায় 2 দাগ। এই যে 2 দাগ তোমাদের এসে কিউ 19টি। সেই 19টির কিভাবে থাকবে? ঠিক একই রকম ভাবে আমি এখানে আগে লিখে বলে দিই। প্রথমে কি গল্প, তার দাগ নম্বরটা হবে এই যে 2.1। তারপরে হবে কবিতা, তার দাগ নম্বর এরকম ভাবে হবে 2.2। আমি পরে উল্টাচ্ছি, পেজ আগে লিখে নি। তারপরে হবে কি প্রবন্ধ, হারিয়ে যাওয়া কালিকলম আর বাংলা ভাষা বিজ্ঞান, 2.3। কিভাবে থাকবে? গল্পে মোট 5টি প্রশ্ন থাকবে, 4টি করতে হবে, তাহলে 1 গুণ 4। কবিতাতে 5টি প্রশ্ন থাকবে, 4টি করতে হবে, 1 গুণ 4। প্রবন্ধ থেকে 4টি প্রশ্ন থাকবে, 3টি প্রশ্নের উত্তর করতে হবে, 1 গুণ 3। আর 2.4 এরকম ভাবে 2.4 এ থাকবে তোমার ব্যাকরণ। সেই ব্যাকরণে হচ্ছে
10টি থাকবে, তোমাকে 8টি করতে হবে। এই হচ্ছে 19 নম্বর। এবার বুঝিয়ে দিই। 2.1 গল্প 1 2 3 4 5। ক্লিয়ার? কটি করতে হবে? 4টি। এরপরে কি কবিতা 1 2 3 4 5, 5টি আছে, করতে হবে কটি? 4টি। তারপরে কি 3টি হচ্ছে প্রবন্ধ, কটি থাকবে? 4টি। 1 2 3 4, দুটি হারিয়ে যাওয়া কালি কলম থেকে, দুটি বাংলা ভাষা বিজ্ঞান থেকে, করতে হবে কটি? 3টি। এরপর 2.4 এ ব্যাকরণ, মোট থাকবে কটি? 10টি। তোমাকে করতে হবে কটি? 8টি। ক্লিয়ার? এখানে কারোর প্রশ্ন থাকলে অবশ্যই ইনবক্স করো। আর সব থেকে বড় জিনিস, তুমি মন দিয়ে যদি এটা না দেখো তাহলে কিন্তু বুঝবে না। আমি শেষে গিয়ে সব বলে দেবো, কোন দাগে কি আসবে, কিভাবে রিপ্রেজেন্ট করলে তুমি 100 পাবে বাংলাতে। খুব ইজি একটি বিষয়, যদি একটু বুঝে নেওয়া যায় সব থেকে ভালো নাম্বার আসবে। এরপর 3 দাগ, সেখানে তোমাকে দুটি 3 করতে হবে, 3.1 আর 3.2। 3.1-এ দুটি প্রশ্ন থাকবে, কোথা থেকে থাকবে? গল্প থেকে থাকবে, যে কোনো একটি করতে হবে। 3.2 কবিতা থেকে থাকবে। এই গল্প আর কবিতা ছাড়া কোনো পার্টে 3 থাকে না, সেখানে দুটি থাকবে, তোমাকে কথা করতে হবে একটি। তাহলে এখানে একটা 3, এখানে একটা 3। ক্লিয়ার? আর এই প্রশ্নগুলো মূলত 1+2 থাকে, অর্থাৎ প্রথমাংশ শেষাংশ করে দুটি পার্ট তোমাকে উত্তর লিখতে হয়। এই 4 দাগ থেকে তোমার স্টার্ট হচ্ছে 5-এর প্রশ্ন। 4 দাগ থেকে প্রথমে থাকবে গল্প দুটি, আগের বার এসেছিল পথের দাবি, বহুরূপী, তাই এই দুটি তুমি একদম বাদ দিয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, আমি 3-এর জন্য এমসিকিউ এসকিউ কোনো কিছু বাদ দেওয়ার কথা কিন্তু বলিনি, বাদ দেওয়ার কথা বলছি প্রথমে। 4.1 4.2 এর জন্য 4 দাগ অর্থাৎ গল্প, সেখান থেকে একটি প্রশ্ন করতে হয়, পথের দাবি ফুল বাদ, বহুরূপী ফুল বাদ। এখান থেকে তুমি কি কি করবে তাহলে? পড়ে থাকা তোমাদের 3টি। আমি 1 নম্বরে রাখছি জ্ঞানচক্ষু, 2 নম্বরে অদল বদল, 3 নম্বরে নদীর বিদ্রোহ, এবং আমি এর সাজেশন করে দিয়েছি। এই সাজেশন তুমি ডেসক্রিপশন চেক করো, দেখো আমি সেখানে লিংক দিয়ে দিচ্ছি, তুমি সেখান থেকে সাজেশন দেখে নেবে যে গল্প থেকে কোন প্রশ্নগুলো করতে হয়। একদম হাতে ধরে কয়েকটা প্রশ্ন, প্রত্যেকটা থেকে হয়তো 2টো বা 3টে করে দিয়েছি, সেই প্রশ্নগুলো তুমি করে যাও, এটা কমন থাকবে। পাস কমপ্লিট। এরপরে 5 দাগ, 5.1 5.2, এখানে দুটি কবিতা থেকে প্রশ্ন হবে। কিসের থেকে? কবিতা থেকে। করতে হবে কি? একটি। কত? 150 শব্দে। সেখানে গতবার এসে গেছিলে আয় আরো বেঁধে বেঁধে থাকে, তুমি একদম করবে না 5 মার্কস, সিন্ধু তীরে একদম করবে না। তাহলে এখানে কি কি করবে? তোমাদের 7টা কবিতা, তাহলে 5টি আছে। আমি এক পাশে রাখছি সব থেকে টাফ দুটি কবিতা, আফ্রিকা আর প্রলয় উল্লাস, আর একদিকে ইজি কবিতা রাখছি অসুখী একজন, অভিষেক, এবং আরেকটি সব থেকে ইম্পর্টেন্ট অস্ত্রের বিরুদ্ধে গান। তাহলে এই 3টি থেকে আমি সাজেশন করে দিয়েছি যে এই 3টি থেকে এই প্রশ্নগুলো করতে হবে, আর এই দুটি থেকে এইগুলো করতে হবে। কোন দুটি? একটি প্রলয় উল্লাস আর একটি আফ্রিকা। সেটা কেন আমি এইভাবে করেছি, যদি তুমি প্রলয় উল্লাস আফ্রিকা করো তাহলে একটি কমন পাবে, আর যদি পড়ে থাকা 3টে অসুখী একজন, অভিষেক এবং অস্ত্রের বিরুদ্ধে গান করো তাহলে একটি কমন পাবে। আমি তার সাজেশন অলরেডি করে দিয়েছি, তুমি সেই সাজেশনটা দেখে নাও, দেখবে খুব অল্প সংখ্যক। এবং অনেকে প্রশ্ন করেছে স্যার 3টি করে প্রশ্ন মাত্র, আমি 3টি করে প্রশ্ন দিয়েছি, তুমি সেগুলো করলে তোমার এই 5 কমপ্লিট হয়ে গেল। এবার আসবো 6 দাগ। এই 6 দাগে তোমাদের থাকবে প্রবন্ধ, সেই প্রবন্ধ থেকে একটি প্রশ্নের উত্তর করতে হবে। একটি থাকবে বাংলা ভাষা বিজ্ঞান, একটি থাকবে হারিয়ে যাওয়া কালি কলম। আমি এরও সাজেশন করে দিয়েছি, সেই সাজেশন তুমি দেখো। আমি প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা করে সাজেশন করেছি, তার আমি ডেসক্রিপশন চেক করতে বলবো, তুমি দেখতে পারো। আর না হলে প্লেলিস্টে চলে যাও, দেখো সাজেশন গুলো সব পরপর রয়েছে। প্লেলিস্টে কি লেখা আছে? মাধ্যমিক 2025 সাজেশন। তো এখান থেকে আমি বলবো যে কোন প্রশ্নগুলো তোমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তুমি সাজেশন দেখে নিলে। এরপরে চলে আসবো 7 দাগ। এইখানে কিন্তু 4 অর্থাৎ নাটক, তোমাদের একটি নাটক আছে, সেই সিরাজদৌল্লা থেকে দুটি প্রশ্ন এসে গেছে। কি? তোমাদের কাছে আমি লজ্জিত, জানি না আজ কার রক্ত সে চায়, এই দুটি প্রশ্ন বাদ দিয়ে যাবে। পড়ে থাকা যে প্রশ্নগুলো আমি সাজেশনে রেখেছি সেই প্রশ্নগুলো তুমি করে যাও, সাজেশন ওয়াইজ তোমার কোনো সমস্যা হবে না। তবে এটি কিন্তু 4 125 শব্দ উত্তর করতে হয়, এটা মাথায় রেখো। এরপর তোমার 8 দাগ হচ্ছে কোনি। এইখানে একটা ডিফিকাল্ট ব্যাপার রয়েছে, কারণ কি 3টি প্রশ্ন দেওয়া হয়, দুটি প্রশ্নের আনসার করতে হয় 150 শব্দে। এখানে যদি 4টিও দেওয়া হতো তোমাদের একটু কিন্তু চাপ কমতো। তবুও বলবো আমি সাজেশন করে দিয়েছি, তুমি সেই সাজেশনে যাও, গিয়ে তুমি দেখে নাও যে কোন প্রশ্নগুলো তোমাকে করতে হবে। অনেকে কিন্তু প্রশ্ন তুলছে যে স্যার আপনার এখানে সাজেশনে আসলে আমি দুটি বা কোনো কোনো সাবজেক্টে 3টি সাজেশন পাচ্ছি। আমি বলছি হ্যাঁ অবশ্যই আছে, একটি টেস্টের আগে করেছিলাম, তারপর টেস্টের পরে করেছি,
আর পর্ষদ টেস্ট পেপার দিলে সেই টেস্ট পেপার ঘেটে করেছি। তুমি মাথায় রাখো, তিনটেই কিন্তু এক। প্রথম যে সাজেশনটা তুমি তুলেছিলে খাতাতে, সেই লিস্টটা নিয়ে বসো। দ্বিতীয় যে সাজেশন টেস্টের পরে করেছিলাম, সেই সাজেশন এর থেকে যোগ বিয়োগ কোনটা হলো, কোনটা বাদ দিয়ে দিয়েছি, কোনটা যোগ করেছি, সেই সাজেশনে তুলে নাও। আর পর্ষদ টেস্ট পেপার যখন করেছি তখন ওই লিস্ট নিয়ে বসো, দেখো পর্ষদ টেস্ট পেপারের সব পেজগুলোতে আমার এই সাজেশন আছে কিনা আমি দেখিয়ে দিয়েছি, হাইলাইট করে দিয়েছি। তাই এখানে যারা নিয়মিত এই চ্যানেলটা দেখো তাদের জন্য কিন্তু এগুলো আর বুঝিয়ে দেওয়ার জায়গা নেই, কিন্তু পুরনো যারা তাদেরকে কিন্তু আমি বুঝিয়ে দিলাম। নাহলে আমাকে সারা দিন প্রচুর ফোন, হোয়াটসঅ্যাপ, একদম আমাকে জর্জরিত করা হচ্ছে, আমি ভিডিও কাজ করতে পাচ্ছি না। তার জন্য প্রত্যেকের বলছি, আমি কিন্তু এরপর উত্তর নিয়ে আসবো, এইসব সব প্রশ্নের উত্তর তুমি পাবে। এটা কিন্তু 2024 সাল, এটা দেখে কেউ যেন করো না, এগুলো সব বাদ যাবে। এবার আসছি 9 দাগ। তো এখানে কি বলেছিলাম আগে, কোনির 8 দাগে যে 3টি তার থেকে 2টি করতে হয়, তা একটু ডিফিকাল্ট হচ্ছে, তুমি সাজেশনটা ভালো করে দেখো। এরপর 9 দাগ, 9 দাগে তোমাকে একটা বঙ্গানুবাদ দেওয়া হবে, তার মানে একটা ইংরেজি দেওয়া লাইন দেওয়া হবে কতগুলো, অন্তত 4টি, সেইটা তোমার বাংলা অনুবাদ করতে হবে 4 নাম্বার। যেমন আগের বার দিয়েছিল উই লিভ ইন ইন্ডিয়া, এটা তুমি বাদ দিয়ে যাবে। এরপর 10 দাগ, এই 10 দাগে তোমার 5 নম্বরের জন্য একটি প্রতিবেদন আর একটি সংলাপ দেওয়া হবে। দেখো কতবার দিয়েছে, মোবাইল ফোন ব্যবহারের ভালো মন্দ নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। এর অথবা জলা বুঝিয়ে সবুজ ধ্বংস করে আবাসন নয় এ বিষয়ে প্রতিবেদন রচনা করো। এই দুটো বাদ দিয়ে যাবে। তারপর যেগুলো আমি দিয়েছি সংলাপ প্রতিবেদন, সেটা করে নেবে সাজেশন ওয়াইজ। আমি এই বঙ্গানুবাদের পর্ষদ নির্দেশিত টেস্ট পেপারে কোন বঙ্গানুবাদ, মানে বঙ্গানুবাদগুলো ভীষণ দেওয়া হয়েছে, এবং সেই 4টি বা 5টি বঙ্গানুবাদ আমি পেলাম টেস্ট পেপার ঘাটলে সব পেজে ওইগুলো। কাজেই সেই বঙ্গানুবাদের একটি ভিডিও আমি নিয়ে আসছি, যেটা পর্ষদ নির্দেশিত টেস্ট পেপার, এবং এই ভিডিওর পরে আমি সেটা পোস্ট করবো। তো তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, এই তথ্য কিন্তু জানতে পারবে। এখন কিন্তু আমি বলিনি বাংলাতে 100 কি করে করবে, কিংবা মানে 90-তে 90 প্লাস স্কুলে 10, 100 প্রশ্ন তুলতে পারো অনেকে। আর যারা পড়নি সারা বছর তারা কিভাবে 55 থেকে 60, 65 নাম্বার করতে পারো সেটা বলবো, আগে আগে বুঝিয়ে নি। এবার লাস্ট দাগ তোমাদের 11 দাগ। এই 11 দাগে কি আছে, কম বেশি 400 শব্দে প্রবন্ধ রচনা করো 10। তো সেখানে 4টি দেওয়া হয়, আমি সাজেশন দিয়ে দিয়েছি। এখানেও SUGGESTION এর বাইরে যাবে না, কাজেই এখানে 4টি থেকে তোমাকে একটি করতে হবে। ক্লিয়ার? আমি বুঝিয়ে দিলাম যে নাম্বার প্রসপেক্ট কি থাকে। তাহলে আমি বলেছিলাম 1 থেকে 11 দাগ, 1 থেকে 11 দাগ আমি বুঝিয়ে দিয়েছি। এইবার আমি বলবো কিভাবে কিভাবে তুমি এগুলো করবে, তাহলে তুমি 100 মার্কস পাবে। আর শেষে গিয়ে বলবো যারা সারা বছর ধরে ঠিকঠাক পড়াশোনা করনি, কোনটুকু পড়লে তুমি একদম সুন্দর করে 55-60 পেয়ে যাবে, আর স্কুলের 10 দিয়ে বেশ একটা 75 ভদ্রস্থ নাম্বার আসবে। প্রথমে প্রবন্ধ রচনা। দেখো 400 শব্দ বলা হয়েছে, তুমি তার 10% কম বেশি করবে। এই যে কম বেশি মানে 10%, মানে 380-90 থেকে 450 এর মধ্যে তুমি থাকার চেষ্টা করবে। ওকে? কেন কম বেশি এই অপরচুনিটিটা তোমার রয়েছে। ধরো প্রথম যে রচনাটি সেটা বিজ্ঞান থেকে দিল, তুমি যে রচনাটাই করো না কেন, সবার আগে তুমি ধরো তোমার এই খাতা, আমি খাতাটাকে একটা মার্জিন দিয়ে বুঝিয়ে দিচ্ছি, 10-এ 10 পাওয়ার জায়গা। এখন তোমার আগে প্রথমে একটা মার্জিন থাকবে, যে তুমি খাতার মার্জিন দেবে। তো এই যে মার্জিন দিলে, দেওয়ার পর কি করবে, এ পাশে এই জায়গা থেকে একটা প্যারার ভাঁজ দেবে। সবাই আমি দেখিয়ে দিয়েছি আগে। এ পাশেও একটা মার্জিন থাকবে ওই ওই পেজের জন্য। তো তুমি প্রথমে এখান থেকে এইটুকুর মধ্যে একটা কবিতার লাইন লিখবে। ধরো বিজ্ঞান ও কুসংস্কার, তুমি সেই রচনাটা লিখছো, তার একটা কবিতার লাইন লিখে কার লেখা সেটা লিখে দেবে। এবার হেডিং করবে প্যারার ভাঁজে ভূমিকা বা প্রাককথন বা অবতরণিকা, যে কোনো একটা, কঠিন ভাষাতে যাওয়ার দরকার নেই। এখান থেকে লেখা স্টার্ট করবে, এটা ব্ল্যাক কালি, এটাও ব্ল্যাকে। এরপর এই ব্ল্যাকের পর আন্ডারলাইন করে দিলে, এই ঠিক নিচের থেকে তুমি প্রথম লাইনটা স্টার্ট করে এই এর মার্জিন বা প্যারাগ্রাফ পর্যন্ত যাবে, একদম ধার পর্যন্ত যাবে না। দ্বিতীয় লাইন এখানে চলে আসবে, এই যে তোমার লেখা হচ্ছে, ধরো ভূমিকা শেষ। তারপর তুমি পরের পয়েন্টটা করবে 1 লাইন ফাঁকা দিয়ে, পয়েন্টটা লিখলে তাহলে আন্ডারলাইন করে দেবে, ঠিক তার নিচের থেকে দ্বিতীয় লাইনটা লেখা শুরু করবে। তাহলে দেখবে প্রত্যেকটা গ্যাপ প্যারাগ্রাফ দারুণ বোঝা যাবে। পয়েন্টগুলো সব কি করবে, ব্ল্যাক। তবে পয়েন্ট কমপক্ষে 6 থেকে 8টি পয়েন্ট তুমি যাবে, তার মধ্যে যেন ভূমিকা আর উপসংহার থাকে। এখানে ফুল মার্কস পেতে গেলে এর মধ্যে রসদ চাই, বিজ্ঞান ও কুসংস্কারের মধ্যে যেন তথ্য থাকে,
তাই একটা উৎকৃষ্ট নোট তোমাকে নিতে হবে। কারণ যদি মনে হয় যে রচনাগুলোর কিছু কিছু আমার কাছ থেকে নেওয়ার দরকার, তোমরা হোয়াটসঅ্যাপ করো, আমি চেষ্টা করছি সেগুলো দেওয়ার এবং তোমাদের সেই ধরনের ভিডিও নিয়ে আসবো এবং আমি দেখাবো যে বাংলা, ইতিহাস, ভূগোল কি লিখছে আগে দেখো, মজা লাগবে। ভূগোল আমি নিজে হাতে এরকম খাতায় রেডি করব, যে কোনো একটি মডেল সেট আপ ধরে বাংলার 90, ইতিহাসের 90, ভূগোলের 90 কিভাবে রিপ্রেজেন্ট করা যায় খাতাটা আমি পুরো লিখবো নিজে হাতে। তারপর তোমাদের সেটা তোমাদের কাছে তুলে ধরবো যে এই করলে তুমি 90-তে 90 পাবে। এবং প্রত্যেক বছর আমার এখানে ফুল মার্কস আসছে, তার কারণটাই হচ্ছে আমি ওদেরকে এইভাবে শেখাই অফলাইনে। তাই তোমাদের যারা ভিডিও দেখছো বা অনলাইন পড়াশোনা করছো প্রত্যেকের কিন্তু আমি ভিডিওগ্রাফির মাধ্যমে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। তাহলে প্রবন্ধ রচনা কমপ্লিট। এবার যাব এইখানে সংলাপ আর প্রতিবেদন। অনেকেই বলবে স্যার কোনটাতে বেশি নাম্বার আসে? আরে তোমার গ্রিপ কোনটা, তুমি সারা বছর প্র্যাকটিস করছো কোনটা, বা কোনটা সাজেশনে কমন পেয়েছো, তুমি সেটাই লেখো না। ভালো লেখার ভালো কোনো রকম নয় যে এটা লিখতে হবে নাম্বার, তাহলে দুটো তো বলতো এটা কম নাম্বার দেওয়া হবে এটা বেশি নাম্বার, তা তো নয়। যেটা তোমার গ্রিপ, যেটা তুমি বোঝো। তবে প্রতিবেদন লিখতে গেলে একটু প্রতিবেদনের ভাষা, সংলাপ লিখতে গেলে একটু সংলাপের ভাষা। সংলাপের সব থেকে বড় কথা দুটো চরিত্র তুমি নেবে এবং সেই চরিত্রের যে কথোপকথন হবে কথোপকথনগুলো অনেক বড় করবে না, আর সেটার জন্য বিষয়ের মধ্যে থাকে। যেমন মোবাইল ফোন ব্যবহারের ভালো মন্দ নিয়ে তুমি আগে থেকে শুরু করে, কিরে বন্ধু ভালো আছিস, মেলায় গিয়েছিলিস, কেমন আছিস, বাড়ির সবাই ঠিক আছে তো, তারপরে এই করতে করতে তোমার হাফ পেজ হয়ে গেল। তারপরে তুমি মোবাইল ফোনে ঢুকলে, এটা করলে কিন্তু কাল্পনিক সংলাপ হবে না, হুট করে ঢুকে যেতে হবে। আরে বন্ধু সারাক্ষণ মোবাইল ফোন কেন তোর কানে? বলছে কেন তোর কাছে থাকে না, স্কুল থেকে তো মোবাইল দিয়েছে। আরে থাকে, তবে স্কুল থেকে বলেনি সারাক্ষণ পড়তে যেতে হবে ইত্যাদি, মোবাইল ফোন ব্যবহার করতে হবে তা না। অনলাইন ক্লাসেস হবে যখন, স্যার কোনো কিছু নোটপত্র পাঠালো তখন আমি কিন্তু একদম নির্দিষ্ট সময়ে ব্যবহার করি। ও আচ্ছা, ওই জন্য না তোর রেজাল্টটা অনেক ভালো। তো তারপরে সে প্রত্যুত্তর দিচ্ছে, আরে না আমি রেজাল্ট ভালো ওসব কেন বলছিস, তোর শরীরেরও তো ক্ষতি করছে সারাক্ষণ যদি মোবাইলটা কাছে থাকে। দেখ নেটওয়ার্ক সবসময় কাজ করছে, নেটটা অন করে রেখেছিস, খরচও বাড়ছে। এইভাবে যদি তুমি মোবাইলের ভালো মন্দ দিয়ে একদম স্পেসিফিক জায়গায় চলে যেতে পারো, তোমার নাম্বার আসতে বাধ্য। আবার তুমি যে জলা বুঝিয়ে সবুজ ধ্বংস করে, এটা যদিও এই দুটো আসবে না, কিন্তু এটা 2024 সালের প্রশ্ন, কিন্তু বারবার করে বলছি, আমি এক্সাম্পল দিচ্ছি। তো এখন এটা এখানে ধরো রক্তদান শিবির দিল, তা তুমি প্রথমে কি করবে, বড় বড় করে হেডিং করবে, নেতাজি সংঘের উদ্যোগে রক্তদান শিবির, আমি দেখাবো, আমি খাতায় দেখাবো। তারপর কি নিজস্ব সংবাদদাতা, আমার যেমন চাঁদপাড়া বাড়ি, আমি লিখলাম চাঁদপাড়া, উত্তর 24 পরগনা, এত তারিখ। তারপরে কি লিখলাম, প্রতি বছরের ন্যায় এবছরও নেতাজি সংঘের উদ্যোগে সাড়ম্বরে পালিত হলো রক্তদান শিবির, দুদিন ব্যাপী এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় অমুক তারিখে। এইবার তুমি রক্ত দান, তার কি ব্লাড ব্যাংক, তার সঙ্গে ডাক্তাররা কারা আসলো, কোন হসপিটাল আসলো, কারা সহযোগিতা করলো, কারা রক্ত দিলেন, তাদের সংশয়পত্র দেওয়া হয়েছে তো, রক্ত দেওয়ার পর তাদের শুশ্রূষার ব্যবস্থা কি করা হয়েছে, ক্লাব কতদিন ধরে প্রচার কার্য চালিয়েছিল, এই রকম সংকল্প, আর তারা কি করছে, পরের বার করবে কি, এই নানান তথ্য দিয়ে একদম প্রতিবেদনটা লিখতে হবে, যেটা তোমার পেপারে লেখা হয়, ওই ভাষাগুলো একদম সাংবাদিকদের ভাষার মতো। তাই একটু পড়তে হবে, জানতে হবে। সেই অর্থে আমি বলবো সংলাপ তোমার জন্য একটু ইজি হতে পারে। এরপর এই যে বঙ্গানুবাদ, বঙ্গানুবাদের ক্ষেত্রে একদম ক্লিয়ার করে দিই, তুমি যদি ইংরেজিতে দুর্বল হও তুমি কি করবে, প্রত্যেকটা লাইন পড়বে, তার অর্থগুলো পরপর বসিয়ে দেবে। এই নয় যে তোমাকে এটা অ্যাকচুয়ালি কি ভাবানুবাদ করতে হয়, অনুবাদ তো তুমি ভাবানুবাদও করতে পারো, একদম পারফেক্ট ওই শব্দটাই দরকার, তার নিয়ারেস্ট কিছু শব্দ দিয়ে তুমি করতে পারবে না তা নয়। তবে এইখানে কিন্তু আমার একটা প্রশ্ন আছে, এই জায়গাটা একটা দারুণ জিনিস বুঝে নাও। ধরো এখান থেকে এই ফুল স্টপ পর্যন্ত একটা বাক্য, দুটো, তিনটে, চারটে বাক্য দিয়ে মানে চারটে সেন্টেন্সে বঙ্গানুবাদ। এখন দেখা গেল তুমি এই লাইনটার অর্থ পারলে, পরেরটার পারলে না, তৃতীয়টা আবার পারলে, চতুর্থটা পারলে না, তো তুমি লিখছো তো প্রথম লাইন, তারপর দ্বিতীয় লাইন পাওনি, তারপরে দাড়ি দিয়েছো, দিয়ে দ্বিতীয় লাইনেরও বঙ্গানুবাদ করলে, তারপরে কি তৃতীয় লাইনের বঙ্গানুবাদ করলে, তিনটে লাইন হলো। তাহলে স্যার কি করে বুঝবেন যে তুমি দ্বিতীয় লাইনটা এখানে করোনি, দ্বিতীয় লাইন তুমি পারোনি, তাই বলে কি তোমার ওই 3 লাইনের নাম্বার দেওয়া হবে না? নিশ্চয়ই দেওয়া হবে, 3 দেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে এটা কিভাবে তুমি করবে। আমি হলে সব স্টুডেন্টদের বলি যে তুমি বঙ্গানুবাদ যদি 4 লাইন পেরেই যাও বা 5 লাইন পেরেই যাও তাহলে কোনো কথা নেই, পরপর লিখে যাও দাড়ি দিয়ে। কিন্তু তুমি যদি না পারো তুমি কি করবে, দাগ নম্বরটা আগে বসালে খাতাতে 9 দাগ। এবার কি করবে, প্রথম লাইন,
তার বঙ্গানুবাদের পুরো লাইনটা লিখলে। এবার দ্বিতীয় লাইন যখন তুমি পারলে না, তাহলে কি করলে? তৃতীয় লাইন করছো, তাই তৃতীয় লাইন। ওকে, তারপরে যদি তুমি দ্বিতীয় লাইন পরে যদি পেরে যাও তাহলে পরে করবে, আর যদি না পারো তাহলে কি হবে, দ্বিতীয় লাইন বলে তুমি ফাঁকাও রাখতে পারো, যে আমি পরপর 4টে লাইন, প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, চতুর্থ লাইন, পুরো একটুখানি ফাঁকা বেশি করে রেখে দিলাম। তো দেখা গেল এইটুকুর উত্তর তো আর 2 পেজ হতে পারে না। তাহলে তুমি কিন্তু স্যার বুঝে গেলেন এটা প্রথম লাইন, দ্বিতীয় লাইন পারেনি, ও তৃতীয় লাইন, এটা চতুর্থ লাইন, চলো 3 দিয়ে দাও। এই জায়গাটা আমি ভীষণ করে বোঝাতে চাইছি। এবার আসবো একদম টেক্সটের মধ্যে ঢুকছি। প্রথমে সহায়ক গ্রন্থ, দারিদ্র বঞ্চনার বিরুদ্ধে লড়াই আগেরবার যেমন এসেছিল, তুমি যদি কাল লেখা কোন রচনার অংশ দিয়ে তারপরে দারিদ্র হেডিং করো, তার সম্পর্কে লেখো, বঞ্চনা তার সম্পর্কে হেডিং করে লেখো, 5-এ পাস পাবে। কিন্তু এইটুকু লেখার মধ্যে অবশ্যই কোটেশন লাইন, অর্থাৎ টেক্সট বুকের এই প্রসঙ্গে যে লাইনগুলো আছে সেই কোটেশন ব্ল্যাক কালি অবভিয়াসলি করবে, এবং প্রত্যেকটা প্রশ্নের মধ্যে যেন সেই কোটেশন গুলো থাকে। আর কখনো প্রত্যক্ষ উক্তি এবং পরোক্ষ উক্তি মিশিয়ে ফেলবে না, সাধুচলিত মিশ্রণ করবে না, কোনো গুরুগম্ভীর জটিল ভাষা প্রয়োগ করবে না। হ্যাঁ, হতে পারে তুমি কোটেশন লাইন লিখছো তার মধ্যে গুরুগম্ভীর ভাষা আছে, তা নিশ্চয়ই সেটা দেবে। এখন তুমি কবিতায় যখন লিখছো অভিষেক থেকে একটা কিছু, তখন ওই কবিতার লাইনটা যখন লিখছো তখন অভিষেকে, তখন তো কোটেশন দিচ্ছ, তা সেটা তো মাইকেল মধুসূদনের একেবারে গুরুগম্ভীর ভাষা, খুব অর্থবোধক ভাষা, তা তুমি সেটাকে চেঞ্জ করতে পারবে না। কিন্তু তুমি যখন নিজে লিখবে যে ওটাকে আমি আমার মতন করে লিখবো, তখন কোটেশনটা দেবে না। ব্ল্যাকে লিখতে পারো, কিন্তু কোটেশন দেবে না। কোটেশন দেওয়া মানে তার আপদমস্তক ঠিকঠাক তোলা। তাই গুরুচণ্ডালি যেন না হয়, আর প্রত্যক্ষ পরোক্ষোক্তি যেন না মেশে। অবশ্যই প্রত্যেকটি 5 মার্কসের মধ্যে যেন 150 শব্দ থাকে, কম বেশি, মানে 150-এর কাছাকাছি পৌঁছানো হয়, বা 150 প্লাস হয়, যেন 160-65 পর্যন্ত পৌঁছাতে পারো। আর প্রত্যেকটা প্যারা ঠিক থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে প্রশ্নগুলোর 1+4 বা 1+1+3 তার উত্তরগুলো কিভাবে করবে, সেইগুলোর জন্য অনেকে বক্স করো। আর আমি বলি প্রথমাংশ উত্তর লেখা হয়ে গেল, শেষাংশ উত্তর লেখা হয়ে গেল। এবার প্রথমাংশ করেও আমার স্টুডেন্টরা করবে না, যেমন তোমাদের কাছে আমি লজ্জিত। আচ্ছা, আমি 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 এই রকম ধরনের একটা প্রশ্নের উত্তর দেখাই এখানে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। চলো আমি একটা প্রশ্নের উত্তর দেখিয়ে দিই, তাহলে ক্লিয়ার হবে তোমার জন্য। দেখো, হ্যাঁ, তুমি এইভাবে প্রসেস নিতে পারো একটা। ধরো, তারপর যুদ্ধ এলো, তারপর বলতে কি বোঝানো হয়েছে, এই যুদ্ধের ফল কি হয়েছিল। তো এর দুটো পার্ট, একটা বক্স করে প্রথম পার্ট আর দ্বিতীয় পার্ট, তারপর বলতে 2, তারপর এটা হচ্ছে 3। তাহলে এই দুটো পার্ট নিয়ে তুমি করতে পারো আনসার। আমি দুটো পার্ট নিয়ে করেছি। আমি আর একটা ভাবে করি, সেটাও তুমি দেখতে পারো। সেটা আমি একটুখানি ক্লিয়ার করি, কোন জায়গাটা আছে দেখে নি। হ্যাঁ, পেয়ে গেছি। এই যে আমি এখান থেকে একটুখানি দেখা, ধরো নাটক সিরাজদৌলা, তো সেখানকার দেখো দিয়েছে, আমি আমি একটা প্রশ্ন নিলাম আমার লেখা, যে আপনাদের কাছে এই ভিক্ষা যে, আমাকে শুধু আশ্বাস দিন। কাদের কাছে এই ভিক্ষা চান, তিনি কি আশ্বাস প্রত্যাশা করেন, 1+3, 4 নম্বর। আমি প্রথমাংশ লিখেছি। তারপর দেখো এটা আন্ডারলাইন করেছি, পারলে এটাকে ব্ল্যাকে করবে। প্রশ্ন কি ছিল, কাদের কাছে বক্তা এই ভিক্ষা চান, আমি লিখেছি সভাসদদের কাছে। উত্তর তারপর কি লিখেছি, ড্যাশ দিয়ে। তুমি যদি মনে করো এরপরে একটা কোলনও দিতে পারো, দিতেও পারো। নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজদৌলা নাট্যাংশে বক্তা নবাব সিরাজদৌলা তার সভাসদবর্গ, অর্থাৎ রাজবল্লভ, জগৎ শেঠ, দুর্লভ রায়, মীর জাফর প্রমুখের কাছে ভিক্ষা চান। এবার শেষাংশ, শেষাংশে কি ছিল, তিনি কি আশ্বাস প্রত্যাশা করেন, আমি লিখেছি প্রত্যাশিত আশ্বাস। নবাব সিরাজদৌলা বাংলার সিংহাসনে বসার পর থেকে স্বস্তিতে ছিলেন না। তাকে 1 বছরের মধ্যে ইংরেজ কর্তৃক কলকাতার বুকে সৈন্য সমাবেশ করায় ও পূর্ণিয়ার যুদ্ধে মোকাবেলা করতে হয়েছে। আসলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সামনে রেখে ক্লাইভের নেতৃত্বে বিরাট ষড়যন্ত্র করে চলেছিল ইংরেজরা। পাশাপাশি নবাবের সভাসদদের মধ্যে রায়দুর্লভ, জগৎ শেঠ, রাজবল্লভ, মির্জাফর প্রমুখ পদাধিকারীরা ইংরেজদের সঙ্গে গোপনে যোগাযোগ রেখে নবাবকে সিংহাসনচ্যুত করার ছক কষেছিল। তাই সভাসদবর্গকে রুষ্ট করে তিনি নবাবী শাসন বা নবাবী বজায় রাখা যে অসম্ভব তা তিনি বুঝেছিলেন। নবাব সভাসদদের প্রতি আস্থা বিশ্বাস রেখে বাংলার দুর্দিনে তাকে যেন তারা ত্যাগ না করেন সেই আশ্বাস প্রত্যাশা করেছিলেন। দেখো আমি অল্প কথায় লিখেছি, এইটুকুই নোট, বাট তুমি ফুল মার্কস পাবে, কারণ আমি যথোপযুক্ত লিখেছি। ক্লিয়ার? এরপরে আমরা চলে আসব যে পরের কি পার্ট আছে। দেখো, এই যে বাংলা ভাষা বিজ্ঞান আর হারিয়ে যাওয়া কালি কলম। অবভিয়াসলি এই প্রশ্নগুলোর উত্তর লেখার সময় টেক্সট বুকে কাল লেখা কোন রচনার অংশ যেন ভুল না হয়, আর
প্রত্যেকটা লেখার মধ্যে যেন ব্ল্যাক কালি দিয়ে কোটেশন আসে, প্রথম অংশ শেষ অংশের জন্য ঠিক করায়। একটি পার্ট থাকলে দেখালে একটাই আছে বাংলা ভাষা বিজ্ঞানের রচনার সমস্যাগুলি কি। তা তুমি দাগ নম্বরটা দিলে 6 দাগ, তার 6.1, এবার শুরু করলে প্যারার ভাঁজে একটা বক্স করে কি লিখলে, বাংলা ভাষায় রচনার সমস্যা। তা তুমি প্রথমে কার লেখা কোন রচনা লিখে তারপরে হেডিং করে নিলে সমস্যাগুলি হলো রোমান হরফ 1 সাব পয়েন্ট, 2 সাব পয়েন্ট, 3 সাব পয়েন্ট, তার সঙ্গে ব্যাখ্যা। ক্লিয়ার? এইভাবে যদি তুমি করো এবং 5টি সমস্যা, এখানে যতগুলো সমস্যা সবগুলো লেখা উচিত, লেখার পর তুমি দেখবে একটা হেলদি উত্তর হবে, 150 শব্দ থাকবে, খুব বেশি বড় না হয় যেন। এইভাবে তুমি কবিতা গল্প উত্তর করবে এবং কবিতা পাঠ উত্তর করার সময় প্রসঙ্গক্রমে কবিতার লাইনও কিন্তু আসতে পারে। আর কখনো কিন্তু কার লেখা কোন রচনার অংশ সেটা যেন ভুল না হয়, অর্থাৎ উৎস যেন ভুল না হয়, আর রচয়িতার নাম যেন ভুল না হয়। এইগুলো যদি তুমি ফলো করো তাহলে তুমি বাংলায় 100 পেয়ে যাবে। তার সঙ্গে বলে দিই এমসিকিউ, তুমি কখনো পূর্ণ বাক্যে উত্তর দেবে না বাংলায়। ধরো 1-এর 1.1, তাহলে 1 দাগ, তার 1.1 এর উত্তরটা হচ্ছে 8 আনা, তাহলে খ 8 আনা। আমি কি বোঝাতে পেরেছি? সেটা খাতাটা কিভাবে করতে হবে দেখে নাও, আমি খাতাটা একটু সাজিয়ে দিই। এই যে তোমার খাতা, তুমি প্রথমে মার্জিন টেনে নেবে, তারপর একটা প্যারার ভাঁজ দেবে, মূল দাগ নম্বর এই মার্জিনের মধ্যে, কখনো কিন্তু মার্জিন আর দাগ নম্বরের জন্য নয়, এইখানে গিয়ে তোমার 1.1, তার উত্তর যেখানে খ, সেই খটা এখানে, এরপরে উত্তর দিয়ে দাঁড়ি, শুধু অনলি আনসার। এবার প্রশ্ন হচ্ছে এখানে এমসিকিউ একটা জিনিস মাথায় রাখবে, তুমি 1.2, 1.3 এরকম 17টা দাগ টেনে নেবে। যদি তুমি 1.2 না পারো ওখানে ফাঁকা রেখো, পরে করবে, কিন্তু 2 এর জায়গায় 3 যেন না চলে আসে, 2 এখানে না চলে আসে, 2 পারিনি বলে পরে করবে, এটা যেন না হয়, এটা যেন পর পর থাকে। ক্লিয়ার? যখন তুমি দেখবে এটা ইনকমপ্লিট রয়েছে, 17টা ধরছে না, পিটিও প্লিজ টার্ন ওভার, এটা কিন্তু লিখবে। ক্লিয়ার? আর অবভিয়াসলি আমি বলবো হ্যান্ডরাইটিং, এটা কিন্তু ভীষণ দরকার, পরিচ্ছন্নতা খুব দরকার। HANDWRITING, ভীষণ ভীষণ দরকার। তার সঙ্গে অবশ্যই মানে সুন্দর হস্তাক্ষর, আর আর অবভিয়াসলি টাইমলি শেষ করা। তাই খুব বড় করবে না, যেখানে যত শব্দ বলেছে সেটাকে ব্যবহার করতে হবে, খাতাটা একদম ঝা চকচকে করতে হবে। যদি কোনো কিছু কাটতে হয়, ধরো আমি একটা লিখলাম যে বিপ্লব, লিখতে লিখতে সেই বিপ্লবটা ওখানে প্রয়োজন নেই, তা আমি সেটা কেটে দেবো, তা আমি কি করবো, পেটের উপর দিয়ে এরকম দুটো দাগ দেবো। দূর থেকে দেখে বোঝা যায় না যেন, অনেকে কি করবে এই যে কেটে 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 সাইজ করবে, না একদম করবে না, একদম পেটের উপর দিয়ে দুটো দাগ। ক্লিয়ার? এই জিনিসগুলো ভীষণ করে ফলো করো। আর অবভিয়াসলি আমি বলবো বাংলা ব্যাকরণের 16, অর্থাৎ 8+8 এমসিকিউ 8 এসএকিউ 8, এ কিন্তু সবার জন্য নয়, যারা প্রথম সারি, যারা ব্যাকরণ সারা বছর শিখেছে তাদের জন্য। এখানে সাজেশন ওয়াইজ পড়ার চেষ্টা করো না, তো অবভিয়াসলি তোমার 100 আসবে। আর যারা একেবারে কমা পাস করতে চাইছে তারা সব সময় মাথায় রাখবে 17টি এমসিকিউ যথাসম্ভব তাড়াতাড়ি আনসার করে নেবে এবং সেই আনসারগুলো যেন নির্ভুল হয়। তারপর তুমি এসএকিউ এর 19 এটা আনসার করবে বাংলার জন্য। এই 36 তুমি যদি ঠিকঠাক আনসার করো এখানেই কিন্তু অনেক নাম্বার তুমি পেয়ে যাবে। তারপর তুমি দেখে নেবে 5, 4 নং আর 10 নম্বরের প্রবন্ধ রচনা, সেই সঙ্গে তোমার 2টো 4 করতে হবে। এই নাম্বারগুলোর মধ্যে তুমি আগে দেখে নেবে 15 মিনিট কোয়েশ্চেন দেখার, কোনগুলো তুমি কমন পেয়েছো বা কোনগুলো কমন না পেলে তুমি নিজে জানো। ধরো জ্ঞানচক্ষু থেকে একটা প্রশ্ন দিয়েছে, কমন পাওনি, কিন্তু তার অথবা প্রশ্নটা তুমি পারবে না, তাহলে জ্ঞানচক্ষু নিজের ভাষায় তুমি যদি সেই উত্তরটা দিয়ে আসতে পারো তাহলে তোমাকে 5-এ 3, 3.5, 4 দেওয়া হবে, তাহলে তুমি সেটা করবে। আর কেউ যেন এইটুকু লিখে আসবে না যে আমি এইটুকু লিখে আসলাম, না 150 শব্দ যাই যেন 5 নম্বর, 4 নম্বরের জন্য যেন 125 শব্দ হয়, 10 নম্বরের জন্য যেন 400 শব্দ হয়। এই করতে করতে তুমি দেখা গেল প্রবন্ধ রচনা শেষে হাত দিয়েছো, বেশি টাইম নেই, তখন তুমি দেখলে তুমি 6টা পয়েন্ট পড়ে গেছো, তুমি শেষ করতে পারবে না, তাহলে ভূমিকা করবে আর শেষে উপসংহার যাবে, মাঝখান থেকে 6টার 2টো পয়েন্ট বা একটা পয়েন্ট কেটে দেবে। এই নয় যে ভূমিকা করলে আরো 2-3টে পয়েন্ট করতে করতে তুমি শেষ এন্ড করতে পারলে না, উপসংহার লিখতে পারলে না, তাহলে কিন্তু তোমার নাম্বার কমে যাবে। তাই মাঝখানে যদি একটু পয়েন্ট বাদও যায় যাক, কারণ টাইম নেই, কিন্তু চেষ্টা করবে প্রথম 1-1.5 ঘন্টা যেন
সময় অপচয় না হয়, যাতে যত সম্ভব উত্তর করে নেওয়া যায়। এটা গেল। তুমি তোমার গ্রিপের প্রশ্নের আনসারগুলো সবার আগে করবে, এই নয় যে পরপর করতে হবে, তবে এমসিকিউ এসএকিউ গুলো পরপর রাখার চেষ্টা করো। ক্লিয়ার? আর একটা কথা তোমাদের বলবো, যারা পাশ করতে চাইছো, ঠিকঠাক একটু ভালো নাম্বার পেতে চাইছো, তাদের জন্য আমি অবশ্যই বলবো, এইটা কিন্তু তোমাদের মন খারাপের একটা বিষয়। মিলিয়ে নাও। সবাই এরকম প্রশ্ন যখন পায় না, সব আগে এরকম উল্টাতে উল্টাতে না চলে যাবে এই প্রবন্ধের জায়গায়। প্রবন্ধ কমন পেয়েছি তো, কমন পেলে যেন সে 90 পেয়ে যাবে। আর যে প্রবন্ধ কমন যদি পাও, তুমি কি প্রথম শুরু করবে? না, কখনোই শুরু করবে না। তাহলে প্রবন্ধ যদি তুমি না পাও, তাহলে তুমি কি অন্য 80 নম্বর বাদ দেবে, সেগুলোকে আনসার করবে না? তাই প্রবন্ধ আগে দেখার চেষ্টা করো না, আগে প্রশ্নগুলো সুন্দর করে করো। আর প্রথম সারি দ্বিতীয় সারির প্রত্যেকের আমি বলবো, অবভিয়াসলি তোমরা চেষ্টা চালাবে একটা উড পেন্সিল প্রত্যেকদিন রাখতে, এবং তোমার যে 15 মিনিট কোয়েশ্চেন দেখার, এই যে 15 মিনিট কোয়েশ্চেন দেখার, সেই সময় তুমি সব প্রশ্নগুলো দেখছো তো, একটু ধীরে ধীরে যে আনসার গুলো হবে, ধরো এই 8 আনা এটা হতো, তা তুমি পাশে একটা রুল দিয়ে রেখে দেবে, যাতে তুমি বুঝতে পারো যে দেখা গেলো এই প্রশ্নটা পরে আর মনেই আসছে না, সেই সময় মনে আছে মানে কনফার্ম তুমি এটা জানো না, এটা করো না। তারপর যখন ফাইনালি করবে তখন করবে, দাগ নাম্বার বসিয়ে নেবে। তারপর যেগুলো তুমি প্রথমবারে করেছিলে সেগুলো আগে বসিয়ে নাও, এগুলো পাচ্ছ না তারপরে পরপর বসিয়ে যাও, দেখবে তোমার অল্প টাইমে হয়ে যাবে। ওই 15 মিনিটে দেখবে এই 17টা প্রশ্নের 15, 16টা, 12টা, 15টা, অনেকে 17টাই কমপ্লিট হয়ে যাবে। আরে কোয়েশ্চেন তো আমি পরে দেখবই, কিন্তু আমি যদি প্রথমে কোয়েশ্চেন দেখে চুজও করে রাখি এই 5-এর জন্য, পরে তো আমার চেঞ্জও হতে পারে। তাই এই প্রশ্নগুলো যে খুব তাড়াতাড়ি আগে দেখে রাখতে হবে, দেখলে প্রশ্ন বারবার করে উল্টাবো, এপাশ ওপাশ করবো, একবার এপাশ একবার এপাশ, একবার এপাশ একবার এপাশ, এসব নয়। আমি যদি পরপর উত্তর করতে করতে যাই, যে আমি এখানে দেখলাম যে নমিপুত্র পিতার চরণে, পিতার নিম্নলিখিত পদটি হলো, আমি দেখলাম সম্বন্ধ পদ, আমার প্রথমবারে মনে পড়ে গেছে, তাহলে আমি একটা পুটুলি দিয়ে রাখলাম। যখন আমার উত্তর করব, উত্তর কমপ্লিট হলে যখনই উত্তরটা লেখা হয়ে গেল খাতায়, তখন আমি টিক মারলাম, দাগ নাম্বার টিক মারলাম। ক্লিয়ার? এটা মাথায় রেখো। তুমি এখানে পুটলি করেছো, কিন্তু দেখা গেল পরবর্তীতে উত্তর লেখার পর এখানে টিক মারোনি, তাহলে আবার ডিস্টার্ব হতে পারে। তাই এই পদ্ধতিগুলো তুমি ভালো করে মাথায় রাখো। আর সব থেকে বড় কথা, এইবার যেটা বলবো, 100 পেতে গেলে এই 1 মাস তোমাকে বাংলা কি করতে হবে? প্রচন্ড মক টেস্ট করতে হবে, প্রচুর প্রশ্নের আনসার করতে হবে, স্যারকে দিয়ে কারেকশন করাতে হবে, স্যারকে বলতে হবে স্যার এটা 5-এ পাস পেয়েছি তো, পাস পাবো তো, আনসারটা করে স্যারকে দিয়ে দেখাও, কারেকশন করো, যে স্যার আপনি মূল্যায়ন করুন, তুমি পাস পাবো তো। যদি তোমার কোনো সমস্যা হয়, তাহলে তুমি আমাকেও কিন্তু কিছু কিছু প্রশ্ন পাঠাতে পারো, আমি দেখতে পারি যে সেগুলো তোমার, কিন্তু আমার কাছে পাঠালেই যে সবাই সব উত্তর পেয়ে যাবে সেটা নয়, মাঝে মধ্যে কিন্তু এড়িয়েও যাচ্ছে, তাই রাগ করার কিছু জায়গা নেই। পরামর্শ আমার কাছ থেকে নাও, কিন্তু তোমাদের স্যারেদের কিন্তু এই কদিন কাজে লাগাও। অবভিয়াসলি ব্যাকরণ পাঠটার উপর জোর দাও, শুধু বাংলা প্রবন্ধ রচনা, বাংলা রচনা এটা নিয়ে ভেবো না। আর যারা প্রথম সারির, তারা বঙ্গানুবাদ এবং সংলাপ প্রতিবেদন, এটা কমনে যাওয়ার চেষ্টা করো না। সেই সঙ্গে কোনিতে একটু কিন্তু ধাক্কা খাওয়ার চান্সেস থাকে, তাই কোনিটাকে একটু নজর দাও। আমি বলছি তোমার 17তে কোনো সমস্যা হবে না এমসিকিউ, যারা প্রথম সারির। 19-এ কোনো সমস্যা হবে না এসএকিউ, 3-এ কোনো সমস্যা হবে না, হলে হবে না, 5-এ কোনো সমস্যা হবে না, গল্পতে কোনো সমস্যা হবে না, বলছি তো, কবিতা কোনো সমস্যা হবে না, এমনকি প্রবন্ধ, হারিয়ে যাওয়া কালি কলম বাংলা ভাষা, সেখানে সমস্যা হবে না। যদি হয় কোনিতে সমস্যা, কোনি এই যে সমস্যার জায়গা, তাছাড়া সমস্যার জায়গা নেই। তাই 10টাকে একটু নজর দাও, তাহলে 100 পেতে কোনো সমস্যা হবে না। তাই আজকের মতন এই ভিডিওটি অনেক লং হলো, পুরো ভিডিওটা দেখলে আমি নেক্সট ভিডিওতে আসছি, তুমি কিভাবে পড়াশোনা করবে লাস্ট 1 মাস, যেখানে তুমি 90% অ্যাবভ নাম্বার পাবে। আর যারা পাস করতে চাইছো, তারা কিভাবে পাস করে যাবে। তো আজ এ পর্যন্ত, টাটা।